সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম। নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে সরকার, অভিযোগ করলেন আব্দুস সালাম আজাদ। এরপর জানিয়ে দিব গণতন্ত্রকে মাটি চাপা দিয়েছে সরকার, বলছেন আমিনুল হক। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে মাটি চাপা দিয়ে দেশকে একদলীয় দুঃশাসনের চরম অন্ধকারে নিয়ে গেছে, এমন অভিযোগ করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক। এরপর জানিয়ে দিব আওয়ামী লীগকে সবসময় ষড়যন্ত্র মোকাবেলা করেই পথ চলতে হয়, বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ সংবাদ। পুলিশের উপর হামলা, গ্রেপ্তার 10। দিনাজপুরের বোচাগঞ্জে পুলিশের উপর হামলা এবং ভাঙচুরের মামলায় 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবারে জানিয়ে দিব চিরকুটে লেখে মুয়াজ্জিনের আত্মহত্যা। সিলেটে চিরকুট লিখে মসজিদের মুয়াজ্জিন দেলার হোসেন দিলাল আত্মহত্যা করেছেন। মঙ্গলবার 30 এপ্রিল ফজরের নামাজের সময় শাহপরান এলাকার লাল খাটঙ্গি মাদানী মসজিদ থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ। মোহাম্মদ দেলার হোসেন দিলার 19, সিলেটের গোয়ালহাট উপজেলা রামগড় গ্রামের মোহাম্মদ মুসলিম আলীর ছেলে। তিনি শাহপরান লাল খাটঙ্গি মাদানী মসজিদে মুয়াজ্জিন ছিলেন। আত্মহত্যার আগে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, এমন চিরকুট লিখে রেখে গেছেন তিনি। এবং সর্বশেষ জানিয়ে দিব ফিলিস্তিনিদের ধা খেয়ে দৌড়ে পালালেন জার্মানি রাষ্ট্রদূত। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গিয়েছে পশ্চিম তীরে ফিলিস্তিন জাদুঘর পরিদর্শনে গিয়ে এই পরিস্থিতির সম্মুখীন হন জার্মান রাষ্ট্রদূত। ভিডিওতে দেখা যায় স্যুটকোট পরিহিত এক ব্যক্তি জনরোষ থেকে বাঁচতে দৌড়ে পালাচ্ছেন। তিনি আর কেউ নয়, ফিলিস্তিনে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অলিভার ওকচা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে সরকার, বলছেন আব্দুস সালাম আজাদ। বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ বলেছেন, আওয়ামী লীগ সরকার জোর করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে গিয়ে দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। মঙ্গলবার 30 এপ্রিল বিকেলে টাঙ্গাইল জেলা বিএনপি আয়োজিত যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি। চলমান উপজেলা নির্বাচন বর্জন এবং ভোটারদের ভোটদানে নিরুৎসাহিত করার লক্ষ্যে এই যৌথ সভা করা হয়। এ সময় তিনি বলেন, আজকে দেশে যেমন গণতন্ত্র নেই, তেমনি মানুষের ভোটাধিকারও নেই। গণতন্ত্র মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি আন্দোলন সংগ্রাম করছে। জনসম্পৃক্ত এই আন্দোলনে ক্ষমতাসীনেরা শিগগিরই জনগণের দাবি মানতে বাধ্য হবে। আব্দুস সালাম আজাদ বলেন, বিএনপির আহ্বানে সাড়া দিয়ে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ 7 জানুয়ারি একতরফা প্রহসনের নির্বাচনের ভোট বর্জন করেছে। এবার আমরা তৃণমূলে ভোট বর্জনের ক্যাম্পেইনে নেমেছি। আমাদের বিশ্বাস, উপজেলা পরিষদ নির্বাচনে একতরফা ডামি নির্বাচনেও জনগণ ভোট দিবে না, জনগণ প্রত্যাখ্যান করবে। টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহান ইকবালের পরিচালনায় যৌথ সভায় বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, কাজী সাইদুল হক বাবুল। এ সময় হাসানুজ্জামান শাহিন বলেন, যেহেতু সরকারের অধীনে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয় না, সেহেতু উপজেলা নির্বাচনে কোনো নেতাকর্মী অংশগ্রহণ করবে না। টাঙ্গাইলে বিএনপির কেউ উপজেলা নির্বাচনে অংশ নিলে দলীয় সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হবে। যৌথ সভা শেষে নেতাকর্মীদের নিয়ে সেখানে জনসাধারণের মাঝে উপজেলা নির্বাচনে ভোট বর্জনের আহ্বান সংবলিত লিফলেট বিতরণ করেন আব্দুস সালাম আজাদ। গণতন্ত্রকে মাটি চাপা দিয়েছে সরকার, বলছেন আমিনুল হক। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে মাটি চাপা দিয়েছে, দেশকে একদলীয় দুঃশাসনের চরম অন্ধকারে নিয়ে গেছে, এমন অভিযোগ করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক। এ সময় তিনি বলেন, আজকে বাংলাদেশের মানুষের যে গণতন্ত্র, সেই গণতন্ত্র নেই, মানুষের ভোটের অধিকার নেই। দেশের দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে সমাজের নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে দিনমজুর, রিকশা চালক,
চালক এবং সাধারণ শ্রমিকেরা দুবেলা পেট ভরে ভাত খেতে পারছে না, কিন্তু সেদিকে সরকারের এক বিন্দুও নজর নেই। সরকার আছে তার নিজেকে নিয়ে, তারা লুটপাটে ব্যস্ত। মঙ্গলবার 30 এপ্রিল দুপুরে রাজধানীর বিভিন্ন স্থানে বিএনপি সাধারণ মানুষ এবং পথচারীদের মাঝে বোতলজাত পানি এবং খাবার স্যালাইন বিতরণ অনুষ্ঠানে সব কথা বলেন তিনি। বিএনপির এই নেতা বলেন, আওয়ামী সরকার গত 17টা বছর ধরে বাংলাদেশের গাছপালা রোপণ করেনি, তারা গাছপালা নিধন করেছে। তারা নদী নালা খালবিল দখল করে ভরাট করে নিজেদের পকেটের উন্নয়ন করেছে, নিজেদের পকেটকে ভরাট করেছে। এ কারণেই আজকে দেশে এত তীব্র দাবদাহ। এ সময় তিনি বলেন, আজকে দেশে সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিএনপি জনগণের সাথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে, কারণ গত 17টা বছর ধরে দেশের মানুষ সেই অবাধ সুষ্ঠু নির্বাচন দেখতে পায়নি। আমিনুল হক বলেন, স্বাধীনতার 53 বছর পরে এসে আমাদের স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য, একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য রক্ত দিতে হচ্ছে, জীবন দিতে হচ্ছে। তিনি দাবি করে বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত করতে বিএনপি সহ সাধারণ মানুষ একসাথে ঐক্যবদ্ধভাবে রাজপথে ঝাঁপিয়ে পড়লে এই সরকার এক মুহূর্তের জন্য ক্ষমতায় টিকে থাকতে পারবে না। তাই আমাদের ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তাবিত আওয়াল, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনারুজ্জামান আনোয়ার, ফেরদৌস আহমেদ মিষ্টি, আক্তার হোসেন, মহানগর সদস্য কাজী মোহাম্মদ ইউসুফ, এবিএম রাজ্জাক, শাহ আলম, এল এ রহমান, তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মিরাজউদ্দিন হায়দার, হাফিজুর রহমান কবির, শেরেবাংলা নগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজালাল শিকদার, তোফায়েল আহমেদ, খিলকেত থানা বিএনপির আহ্বায়ক এস এম ফজলুল হক, যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন দেওয়ান, সিএম আনোয়ার হোসেন, মাহফুজুর রহমান সজীব, রানা চৌধুরী, 17 নং ওয়ার্ড বিএনপির সভাপতি মজনু দর্জি সহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃত্ববৃন্দ। আওয়ামী লীগের সবসময় ষড়যন্ত্র মোকাবেলা করেই পথ চলতে হয়েছে বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ দেশ এবং মানুষের উপর আস্থা রেখেই দেশ চালায়, কিন্তু কিছু রাজনীতিবিদ এবং বুদ্ধিজীবী অনবরত দেশবিরোধী অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তাদের চোখে কিছুই ভালো লাগে না। বাংলাদেশ তো পেছোচ্ছে না। মঙ্গলবার 30 এপ্রিল সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় শুরুতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। জনগণের আস্থা বিশ্বাসী আওয়ামী লীগের মূল শক্তি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আজ দেশের মানুষের দিন বদল হয়েছে। দরিদ্রর হার এখন গ্রামে নয় শহরে দেখা যাচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে 2041 সালের মধ্যে উন্নত দেশ গড়ে যাব ইনশাল্লাহ। পদ্মা সেতু উদ্বোধনের 1 বছর না পেরোতেই 1,500 কোটি টাকা উপার্জন হয়েছে দেশের, এটাই তো প্রাপ্তি। তিনি বলেন, বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ক্ষমতায় বসে লুটপাট করতে পারছে না বলে সরকারের বিরুদ্ধে সমালোচনায় মত্ত রয়েছে বিএনপি। বিএনপি এমন একটি দল যাদের কোনো মাথামুন্ডু নেই, তারা শুধু পারে অনলাইনে নির্দেশনা দিতে। 28 অক্টোবর বিএনপি যে অপকর্ম করেছে তা মানুষের ভুলে যাওয়া উচিত নয়। শেখ হাসিনা বলেছেন, যারা ভোট নিয়ে প্রশ্ন তুলেছে তারা তো বুঝতে পারছে না দেশবাসী এই নির্বাচনে ভোট দিতে পেরে খুশি। জনগণের আস্থা আওয়ামী লীগ পেয়েছে, কারণ মানুষ বিশ্বাস করে ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের উপকার করে। প্রধানমন্ত্রী আরও বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে, বিশ্ব যখন প্রশংসা করছে বাংলাদেশের, তখন কিছু মানুষ সমালোচনা করছে। যে যাই বলুক, শত্রুর মুখে ছাই দিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করে আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যুক্তরাষ্ট্র নিজেদের চেহারা আয়নায় না দেখে মানবাধিকার নিয়ে বাংলাদেশকে সবক দেয়। কদিন আগে যুদ্ধের বিরোধিতা করায় সাধারণ মানুষের আন্দোলনে কি জুলুমটাই না করলেও যুক্তরাষ্ট্রের পুলিশ, এটা তো মানবাধিকার লঙ্ঘন। এর জবাব কি দিবে যুক্তরাষ্ট্র? এ সময় প্রচণ্ড গরমে দেশবাসীকে সাবধান থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, পুরো দক্ষিণ এশিয়ায় গরম ছড়িয়ে পড়েছে, শিগগিরই বৃষ্টি হবে বলে আশা করছি। পহেলা আষাঢ় থেকে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ চালিয়ে যেতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুলিশের উপর হামলা, গ্রেপ্তার 10। পিরোজপুরের বোচাগঞ্জে পুলিশের উপর হামলা এবং ভাঙচুরের মামলায় 40 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার 10 এপ্রিল সকালে বোচাগঞ্জ থানা পুলিশ তাদের কোর্টে চালান দিলে বিচারক তাদের জেলখানায় প্রেরণ করে। এর আগে বোচাগঞ্জে থানার এসআই মোহাম্মদ হাসিনুর রহমান সোমবার রাত 12টায় 12 জনের নাম উল্লেখ করে 72 জনকে আসামি করে মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতরা হলেন কাহারোল উপজেলার অনিক রায় 20, সদর উপজেলার মহেশ রায় 21, বোচাগঞ্জ
উপজেলা লিখন 30, আপন রায় 25, বিলাসচন্দ্র রায় 60, রাজকুমার, জগদীশ রায় 25, লক্ষণচন্দ্র রায়, মজলু রায় এবং সূর্যদেব 20। মামলায় অভিযুক্তরা হলেন নয়নচন্দ্র রায় সহ বিভিন্ন পর্যায়ের নেতারা। মামলার বিবরণ থেকে জানা যায়, বোচাগঞ্জ থানা পুলিশ 999 থেকে কল করে জানানো হয় 29 এপ্রিল সকাল 9টায় কাহারোল উপজেলার 1 নং ডাবর ইউনিয়নে 3 পুকুর নামক স্থানে বোচাগঞ্জ উপজেলায় একজন স্কুল শিক্ষিকাকে কাহারোল উপজেলার 2 ব্যক্তি ধর্ষণের চেষ্টা করে। এ সময় তাদের না পেরে একজনের পিতা কাহারোল থানায় চামদুয়ারি গ্রামের মোহাম্মদ জিয়ারুল ইসলামকে বোচাগঞ্জ উপজেলার ঈশানিয়া এসসি উচ্চ বিদ্যালয়ের পাশে ঈশানিয়া যুব সংগঠন ক্লাবে আটকে রেখে সেখানে বোচাগঞ্জ উপজেলা 2 নং ঈশানিয়া ইউনিয়নের চেয়ারম্যান উৎপল রায় বুলু, ওয়ার্ড সদস্য রাজেন্দ্রনাথ রায়, মুসাম্মদ সানোয়ারা বেগম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মীমাংসায় ব্যর্থ হয়ে মোহাম্মদ জিয়ারুল ইসলামকে মারধর করার প্রস্তুতি নেয়। এ সময় পুলিশ উপস্থিত হয়ে চেয়ারম্যান মেম্বার এবং গ্রাম পুলিশের সহযোগিতায় মোহাম্মদ জিয়ারুল ইসলামকে পুলিশের হেফাজতে নিতে চাইলে আসামিরা দলবদ্ধ হয়ে পুলিশের উপর হামলা চালায় এবং চালকসহ পুলিশের পিকআপটি ভাঙচুর করে পাশের পুকুরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে পুলিশের পিকআপ চালকসহ কয়েকজন পুলিশ আহত হয়। পরে অন্যান্য পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করা হয়। অবস্থার অবনতি হলে চালক মোহাম্মদ মুস্তাসিন ইসলাম তুহিনকে দিনাজপুরে এম.এ. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এই ঘটনায় পুলিশ 12 জনের নাম দিয়ে 72 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলার পর পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 10 এজাহার নামীয় আসামিকে সাথে সাথেই গ্রেপ্তার করে। এই ঘটনায় আতঙ্ক বিরাজ করছে এলাকায়।